ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটকাল। এ দফার ফোকাস রাহুল গান্ধীর কেরালা। সবশেষ তথ্য জানাতে কেরালায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছে তার কাছে। কালকে রাত পোহালেই যে দ্বিতীয় দফায় ভোট হবে, ভোট কেরালা রাজ্য ছাড়াও কিন্তু 12টি রাজ্যে ভোট হবে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, উত্তরপ্রদেশ, মণিপুর সহ এবং বিহার সহ কিন্তু 13টি রাজ্যে ভোট হবে। ইতিমধ্যেই আমি সকাল থেকে বলছি যে ভোটের সমস্ত কার্যক্রম জাতীয় নির্বাচন কমিশন কিংবা তার নিয়ন্ত্রণাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবই নেওয়া হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং কোনো রকম বিরতি ছাড়াই সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। এখনো পর্যন্ত ভোটের আগে এখনো পর্যন্ত আপনারা জানেন যে একটি থমথমে পরিবেশ থাকে। আজকে প্রার্থীরা যেই অঞ্চলে যে এলাকার ভোট হবে সেখানে প্রার্থীরা টেলিভিশনের সামনে বা নির্বাচনী প্রচার বা পাবলিসিটি হয় এরকম কোনো কাজ করেননি। তবে আজকে আমি এই মুহূর্তে রয়েছি কেরালা রাজ্যের একটি মানে রাহুল গান্ধীর লোকসভা আসনের একটি লেকের এইটা স্থানীয় একটি লেক, এই লেকের সামনে দাঁড়িয়ে রয়েছি। আপনি জানেন যে প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই কেরালার কিন্তু এবার এই প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতিও কিন্তু নির্বাচনে ইস্যু হয়েছে। আপনি জানেন যে বন্যপ্রাণী বনাম মানুষের মধ্যে যে লড়াই, সেই বিষয়টিও কিন্তু রাখা হয়েছে নির্বাচনের প্রধান যে ইস্যু স্থানীয়ভাবে, সেটি কিন্তু রাখা হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত কেরালার যে কটি রাজনৈতিক দল এখানে স্থানীয়ভাবে যাদের অফিস রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সকাল থেকে কথা বলেছি যে আগামীকালকে ভোটের যে আবহ সেটি কিন্তু শান্তিপূর্ণভাবে হবে। নিরাপত্তারক্ষীরাও বিভিন্ন জায়গায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছেন। আপনি জানেন যে কেরালা রাজ্যে কিন্তু কালকে এক দফাতেই 20টির আসনে নির্বাচন হবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি যে রাজ্যের বাসিন্দা, পশ্চিমবঙ্গে কিন্তু কালকে উত্তরের গুরুত্বপূর্ণ 3টি লোকসভা কেন্দ্রে ভোট হবে। রায়গঞ্জ, দার্জিলিং, বালুরঘাট, এই 3টি আসনেই কিন্তু বিজেপির নির্বাচিত আসন। সেখান থেকে কিন্তু গতকাল পর্যন্ত আপনি জানেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই এবং বিজেপি এবার 400 আসনের টার্গেট দিয়েছে। পশ্চিমবঙ্গে যে 42টি আসন রয়েছে তার মধ্যে কিন্তু 35টি আসনের লক্ষ্যমাত্রা দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে 20টি থেকে বেশি, গতবারের থেকে বেশি বিজেপিকে হারানোর যে রাজনৈতিক কৌশল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। তো সব মিলিয়ে রাজনৈতিকভাবে আগামীকালকে কার ভাগ্যে কতগুলো আসন তারা পান সেটি কিন্তু আগামী 4 জুন ফলাফলের দিনই জানা যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণের কিছুক্ষণ আগ পর্যন্ত আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারতের কেরালায়।